নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের লেখা সজীব করটি। টেবিলের ওপর চকচকে মানুষের একটা মাথার খুলি পড়ে আছে, তার পাশে শোয়ানো আছে কয়েকটা অস্থি। টেবিলের পাশে সিঙ্গেল খাটে মেডিকেল কলেজের ছাত্র পিটার চোখ বন্ধ করে শুয়ে আছে। মনে হচ্ছে সে অঘোর ঘুমে ঘুমিয়ে আছে। ঘরের চারধারে হোস্টেলের মতো কয়েকটা সিঙ্গেল চৌকি, প্রত্যেকটি চৌকির পাশে একটি করে ছোট টেবিল ও চেয়ার। অন্যান্য ছাত্রাবাসের মতো এই ছাত্রাবাসের ঘরটিও অগোছালো। পুলিশ ইন্সপেক্টর জোন্স ছাত্রাবাসের আনাচে কানাচেতে সন্ধানী দৃষ্টি বোলাতে বোলাতে পিটারের একজন রুমমেটকে প্রশ্ন করলেন, তারপর? ছেলেটি ইতস্তত করে উত্তর দেয়, না মানে আজকের যুগেও যে এরকম ঘটনা ঘটতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি স্যার। ইন্সপেক্টর জোন্স অধৈর্য হয়ে বলে ওঠে, অর্থাৎ ওই মরার খুলিটা রাত্রে টেবিলের উপরে নড়াচড়া করে। হ্যাঁ, আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ স্যার, আমি সম্পূর্ণ সুস্থ। আপনার মতো পিটারও আমাদের কথা বিশ্বাস করতো না, হেসে উড়িয়ে দিত। আচ্ছা, তা গত রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি একটা জায়গায় গিয়েছিলাম স্যার। কখন ফেরেন? তা ভোর 6:45 হবে। ঘরে এসে কি দেখেন? পিটার নিজের বিছানায় এখনকার মতোই শুয়েছিল। আমি ভেবেছিলাম ও হয়তো ভোরের দিকে ঘুমিয়েছে, ওকে জাগানো ঠিক নয়। ভোরের দিকে ঘুমিয়েছে বলতে কি বলতে চাইছেন? পিটারের অনিদ্রা রোগ ছিল, তাছাড়া রাত জেগে পড়াশোনা করার অভ্যেসও ওর ছিল। তারপর? বেশ সকাল হওয়ায় অন্যান্য রুমমেটদের সঙ্গে আমারও কিরকম একটা সন্দেহ হয়। আমরা ওর হাতের নাড়ি পরীক্ষা করি, দেখি নাড়ি বিকল। টেলিস্কোপ দিয়ে পরীক্ষা করে বুঝতে পারি যে ওর হার্ট কাজ করছে না, তবে ওর হার্টকে যেন জোর করে বন্ধ করেছে বলে আমাদের অনুমান। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারদের দিকে ব্যঙ্গের হাসি ছুড়ে দেয়। ঘরের চারপাশে পায়চারি করা শুরু করে, কিন্তু সন্দেহজনক কিছু খুঁজে পায় না। এক সময় পিটারের কাছে আসে, টেবিল থেকে একটা হাড় তুলে নেয়, হাড়টা পরীক্ষা করে, পরে পিটারের রুমমেটটিকে ভালো করে দেখে, আস্তে আস্তে বলে, এই অদ্ভুত মাথার খুলিও হাড়গুলো এখানে এলো কি করে? ওগুলো পিটার কলেজের চিপ স্টোর থেকে কিনে এনেছিল স্যার। ওগুলো আমাদের ডাক্তারি পড়াতে লাগে। ইন্সপেক্টর জোন্স নিজের অজান্তেই যেন বলে ওঠে, অদ্ভুত, সবটাই অদ্ভুত ব্যাপার, কোনো দিক দিয়ে বিশ্বাস করার উপায় নেই। পিটারের রুমমেটরা ইন্সপেক্টর জোন্সের স্বগতোক্তি শুনতে পায়। বলে, স্যার, ঠিক আপনার মতো পিটারও মাথার খুলিটির চলাচল বিশ্বাস করতো না। বেশি বললে ও খুলিটা ফেরত দেবার কথা বলতো। ইন্সপেক্টর জোন্সের সহযোগী একজন পুলিশ অফিসার প্রশ্ন করে, তো খুনিটাকে নদীর টেবিলের উপরে চলাফেরা করে? হ্যাঁ স্যার, প্রতিদিন গভীর রাত্রে চলাফেরা করে। সে সময় মনে হয় কি যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনের উত্তাপকে প্রশমিত করতে চাইছে। পুলিশ অফিসারটি মাথার খুলিটা নিজের হাতের উপরে বসায়, খুলিটার উপরে আঙুল দিয়ে মৃদু আঘাত করে। খুলিটার ভেতর থেকে টুং টাং শব্দ হয়। ইন্সপেক্টর জোন্স প্রশ্ন করে, আচ্ছা, তা কতদিন আগে পিটার এই মাথার খুলিটা সংগ্রহ করেছে? পিটারের একজন রুমমেট আমতা আমতা করে বলে, স্যার, তা প্রায় 1 মাস হয়েছে। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারের হাত থেকে মাথার খুলিটা নিজের হাতের চেটের উপরে বসায়, পকেট থেকে রুমাল বের করে খুলিটাকে ভালো করে পরিষ্কার করে।
তারপর মনোযোগ দিয়ে ঘড়িটাকে পরীক্ষা করে, পরে আপন মনে বলে, ঘড়িটার প্রকৃত মালিক অনেক দিন ধরেই এই পৃথিবীর বুকে বেঁচে ছিল। স্যার আইজ্যাক নিউটনের সমসাময়িক বললে ভুল হবে না। হ্যাঁ, এই ঘড়িটা থেকে অনেক কিছুই জানার আছে। তারপরেই ইন্সপেক্টর জোন্স পিটারের মৃতদেহ পোস্টমর্টেমে পাঠাবার আদেশ দেয় সহকারী পুলিশ অফিসারদের। নিজে ঘরটা আরো একবার ভালো করে পরীক্ষা করে। ইন্সপেক্টর ঘর থেকে চলে যেতে উদ্যত হলেও ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। পিটারের রুমমেটদের উদ্দেশ্য করে বলে, আমি এখন থানায় যাচ্ছি, তবে আজকে গভীর রাতে আমি আমার সহকারী সমেত থাকতে চাই। এ বিষয়ে আপনাদের কোনো আপত্তি নেই তো? না না স্যার, আমাদের কোনো আপত্তি নেই স্যার। পিটারের রুমমেটরা সানন্দে ইন্সপেক্টর জোন্সের প্রস্তাব মেনে নেয়। ইন্সপেক্টর জোন্স পিটারদের ঘর থেকে বেরিয়ে যায়। রাত ঠিক 11:15টার সময় ইন্সপেক্টর জোন্স তার এক সহকারী পুলিশ অফিসারকে নিয়ে মেডিকেল হোস্টেলে আসে। এ সময় তারা সাধারণ পোশাক পরেই এসেছিল। ইন্সপেক্টর জোন্সের হাতে ছিল 5 ব্যাটারির একটা টর্চ। মেডিকেল হোস্টেলের ছাত্ররা ইন্সপেক্টর জোন্স ও তার সহযোগীকে স্বাগত জানায়। তাদের সঙ্গে পিটারের ঘরে রাত কাটাতে চায়। ইন্সপেক্টর জোন্স রাজি হয় না। সে সহকারী পুলিশ অফিসারটাকে নিয়ে পিটারের ঘরে ঢোকে। ভেতর থেকে পিটারের ঘরের দরজাটা বন্ধ করে দেয়। ভালো করে ঘরের জানলা ও দরজা পরীক্ষা করে। না, সেরকম কিছু তার নজরে পড়ে না। একবার সে নিজের হাত ঘড়ির দিকে তাকায়। ঘরের ইলেকট্রিক আলো বন্ধ করে দেয়। ঘরের জানালা দিয়ে রাস্তার আলো টেবিলের উপরে রাখা খুলিটার উপরে পড়ে। ঘরের ভেতরে বেশ একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারটার কাছে যায়, চাপা স্বরে বলে, প্রথম রাতটা আপনি ঘড়িটার উপরে নজর রাখবেন। এ সময় আমি একটু ঘুমিয়ে নেব। পরের রাতে না হয় আমি জেগে থাকবো, আপনি ঘুমোবেন। অজ্ঞা স্যার। সহকারী পুলিশ অফিসারটি ঘাড়ের সম্মতি জানায়। ইন্সপেক্টর জোন্স হাতের বড় টর্চ লাইটটা সহকারী পুলিশ অফিসারের হাতে দেয়। নিজে পায়ে পায়ে পিটারের চৌকিটার উপরে বসে। চৌকিতে শুতে শুতে বলে, যদি কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ে তাহলে আমাকে কিন্তু অতি অবশ্যই ডাকবেন। এবারেও পুলিশ অফিসারটি ঘাড় নেড়ে সম্মতি জানায়। ইন্সপেক্টর জোন্সের চৌকির একপাশে পুলিশ অফিসারটি বসে। ঘরের চারিদিকে ও খুলির ওপরে নজর রাখে। ক্রমে রাত বাড়তে থাকে। ছাত্রাবাসের সিঁড়িতে মানুষ চলাচলের শব্দ হয়। কোথাও যেন ভারী কিছু সরানোর শব্দ ঘরের শ্মশানের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে দেয়। এক সময় পুলিশ অফিসারের চোখের পাতা ভারী হয়ে আসে। হঠাৎ রাস্তায় ভারী ট্রামের চলাচলে মেডিকেল ছাত্রাবাসটা কেঁপে ওঠে। পুলিশ অফিসারটি সতর্ক হয়ে ওঠে। এক সময় তার মনে পড়ে, যে চৌকিতে সে বসে আছে সেই চৌকিতে একটি যুবকের হৃদস্পন্দন কে যেন জোর করে থামিয়ে দিয়েছে। সেই যুবকের আত্মা এখন কোথায় আছে কে জানে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারটির মনে হয় টেবিলের উপরকার খুলিটি টেবিল থেকে কিছুটা উপরে উঠে শূন্যে ঝুলছে। খুলিটির দৃষ্টি যেন তাদের দিকে স্থির হয়ে আছে। পুলিশ অফিসারটির মনে হয় সে বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখছে। তাই সে চৌকির ওপরে একটু নড়ে চড়ে বসে। সে নিজের চোখ হাতে চেটো দিয়ে ভালো করে ঘষে। তবুও যেন মনে হয় খুলিটা সচল হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে অজানা আতঙ্কে তার বুক কেঁপে ওঠে। কে যেন তার দম বন্ধ করতে চায়। পুলিশ অফিসারটি সঙ্গে আনা রিভলভারটি বের করে, খুলিটার দিকে তাক করে।
নিজেকে সংযত রাখার চেষ্টা করে, কিন্তু সেই অজানা আতঙ্ক তাকে স্থির থাকতে দেয় না। দীর্ঘ নিঃশ্বাসের শব্দ সে স্পষ্ট শুনতে পায়। সে মরিয়া হয়ে ইন্সপেক্টর জোন্সকে ডাকতে চেষ্টা করে। মুখ থেকে অদ্ভুত শব্দ বের হওয়া ছাড়া আর কিছুই বের হয় না তার। নিরুপায় হয়ে সে অতি কষ্টে ইন্সপেক্টর জোন্সকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর জোন্সের ঘুম ভেঙে যায়। চাপা স্বরে প্রশ্ন করে, হ্যাঁ, কি ব্যাপার? পুলিশ অফিসারটিকে কোনো কথা না বলতে দেখে জোন্স অফিসারটিকে ধাক্কা দেয়। ইন্সপেক্টর জোন্সের ধাক্কায় পুলিশ অফিসারটি নিজেকে আয়ত্তে আনতে পারে। কোনো রকমে বলে, গুলিটা স্যার। গুলিটা কি হয়েছে? মনে হলো চলছে স্যার। ইন্সপেক্টর জোন্স পুলিশ অফিসারের হাত থেকে টর্চটা নেয়, খুলিটার উপরে টর্চের আলো ফেলে। না, সেরকম কোনো অস্বাভাবিকতা তার চোখে পড়ে না। কই, সব তো ঠিকই আছে। ইন্সপেক্টর জোন্স টর্চটা বন্ধ করে, টর্চটা এবার নিজের কাছে রাখে। ঘর ভর্তি আগেকার মতো অন্ধকার নেমে আসে। ইন্সপেক্টর জোন্স আগের মতো চৌকির উপরে শুয়ে পড়ে। রেডিয়াম লাগানো হাত ঘড়িতে দেখে তখন রাত 2টো। প্রায় আধ ঘন্টা পরে আবার পুলিশ অফিসারটি ইন্সপেক্টর জোন্সকে ধাক্কা দেয়। ফিসফিস করে বলে, স্যার আমার। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর জোন্স খুলির উপরে টর্চের আলো ফেলে। না, খুলিটিকে নড়তে চড়তে দেখা যায় না। তবুও ইন্সপেক্টর জোন্স হাতে টর্চ নেভায় না। টর্চের আলো খুলিটার ওপর ওইভাবেই ফেলে রাখে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। একসময় ইন্সপেক্টর জোন্স হাতের টর্চটা সহকারী পুলিশ অফিসারের হাতে দেয়। ইন্সপেক্টর জোন্সের নির্দেশ মতো সহকারী পুলিশ অফিসারটি টর্চের আলো খুলিটার ওপরে স্থির করে রাখে। পায়ে পায়ে ঘরের ইলেকট্রিক আলোর কাছে যায়। ইন্সপেক্টর জোন্স চৌকি থেকে নিঃশব্দে নামে, টেবিলের উপরে রাখা খুলিটার কাছে যায়। ইন্সপেক্টর জোন্সের নির্দেশ অনুসারে পুলিশ অফিসারটি ঘরের ইলেকট্রিক সুইচটা টেপে। সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের আলো সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ইন্সপেক্টর জোন্স টেবিল থেকে খুলিটা তুলে নেয়। ইন্সপেক্টর জোন্সের হাতে খুলিটা জীবন্ত হয়ে ওঠে। ঘড়িটা ভৌতিক উল্লাসে মেতে ওঠে। ইন্সপেক্টর জোন্স ব্যাপারটা বোঝার আগেই তার দেহে আতঙ্কের সৃষ্টি হয়। সে ঘড়িটাকে ফেলে দিয়ে নিজেকে নিরাপদ করতে চেষ্টা করে। অনেক চেষ্টা করেও ঘড়িটা সে ফেলতে পারে না। ভয়ে তার শরীর ঠক ঠক করে কাঁপতে থাকে। অদৃশ্য প্রেতাত্মার আড়াল থেকে আতঙ্কের সৃষ্টি করেছে বলে তার ধারণা। অনেক চেষ্টা করেও ইন্সপেক্টর জোন্স এই রহস্যের সমাধান করতে পারেন। রহস্যই থেকে যায়। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।